সে অনেকদিন আগের কথা। এক গ্রামে বাস করত একজন কৃষক। তার ঘরের পেছনে অনেকগুলো বেগুন গাছ ছিল। সেই বেগুন গাছে একটা টুনি পাখিয়ে বাসা বেঁধেছিল। টুনি পাখিটার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাও ছিল। তারা এতই ছোট ছিল যে তারা উড়তেও পারতো না। টুনির বাচ্চাগুলো সেখানে খুব ভয়ে ভয়ে থাকতো, কারণ পাশের জঙ্গলেই একটা শেয়াল থাকতো। আর শেয়ালটা খুবই দুষ্ট এবং বদমাশ প্রকৃতির ছিল। শেয়ালটা প্রতিদিন টুনির বাচ্চাগুলোকে দেখতো আর ভাবতো, এই টুনির বাচ্চাগুলোকে যে কবে খেতে পারবো, তবেই না হয় আমার শান্তি। এই কথা ভাবতে ভাবতে একদিন শিয়ালটা সেই কৃষকের বেগুন গাছতলায় গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে বাচ্চাদেরকে বলল, কে রে টুনির বাচ্চারা, কি করছিস? জি মহারানী, কিছু করছি না গো, কিন্তু হঠাৎ আপনি এখানে? আমি তো তোদের খেতে এসেছি এখানে, বোকারা। এই কথা শুনে বাচ্চারা তো ভয় পেয়ে গেল। তারা তখনই একটা বুদ্ধি বের করলো। আগে মহারানী, আপনি যদি আমাদেরকে খেতে চান তাহলে আপনি এক সপ্তাহ পরে আসুন, কারণ আজকে তো আমাদের মা বাড়িতে নেই, আর তাছাড়া আমরা তো এখনো ছোট ছোট। ঠিক আছে, তাহলে আমি এক সপ্তাহ পরেই আসবো। এই বলে শিয়ালটা সেখান থেকে চলে যায়। একটু পরেই তাদের মা ফিরে আসাতে বাচ্চাগুলো তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের মাকে খুলে বলল। তখন তার মা বলল, তোরা একটা কাজ কর, যখন শিয়ালটা আসবে তাকে রাগ না দেখিয়ে তাকে মহারানী বলে সালাম করবি, তারপর দেখা যাবে। এরপর থেকেই শিয়ালটা মাঝে মাঝে বাচ্চাগুলোর কাছে আসতো, আর বাচ্চাগুলো বুদ্ধি করে তাকে মহারানী বলে সম্বোধনা করে তাকে তাড়িয়ে দিত, আর শিয়ালটাও অমনি চলে যেত। এক সপ্তাহ পর টুনির বাচ্চাগুলো বড় হয়েছে, তাদের সুন্দর সুন্দর পাখাও গজিয়েছে। তা দেখে তাদের মা বলল, কি বাচ্চারা, তোরা এখন উঠতে পারবি না? জি না, উঠতে পারবো। তাহলে দেখি তো, তোরা উড়ে গিয়ে ওই ডালের উপরে বসতো। এবার খালি শিয়ালটা আসুক, ওকে এমন মজা দেখাবো যে সারা জীবন মনে রাখবে। কথা মতো শিয়ালটা এক সপ্তাহ পর টুনির বাচ্চাগুলোকে খেতে আসে। প্রত্যেক দিনের মতোই শিয়ালটা এসে বলল, কে রে টুনির বাচ্চারা, কি করছিস? আজকে তো 1 মাস পুরা হয়ে গেছে, আজকে আমি তোদেরকে খাবো। টুনির পাখিগুলো প্রত্যেক দিনের মতো শিয়ালটাকে মহারানী বলে সেলামি না করে তাকে পা দেখিয়ে উড়ে চলে গেল। তারা উড়ে গিয়ে সেখানে থাকা বড় একটা গাছের ডালে বসে রইল, আর ওখানে শিয়ালটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল।